প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? ভালো আছো তো? তৈরি হচ্ছে কেমন? কালকে তো 4 নম্বরের কোশ্চেন আর 6 নম্বরের কোশ্চেন দিয়েছিলাম, সেগুলো পড়েছো তো? ওগুলো যদি পড়ো, আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে। যাই হোক, ওগুলো রেডি করো। আর আজকে আমি তোমাদের বিভাগ কয়ের ছোট কোশ্চেনগুলো নিয়ে এসেছি। এই ছোট প্রশ্নগুলো বলে দিই সব এক এক করে, ভালো করে শুনে নাও। প্রত্যেকটা তো 2 নম্বর, তোমরা জানোই। আর এগুলোর জন্য কিন্তু 4 মিনিটের বেশি সময় নেবে না। প্রথম থেকে বলি, ভালো করে শোনো। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে? তৃতীয় প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? চতুর্থ কোশ্চেন, উদারবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। পঞ্চম প্রশ্ন, আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। পরের কোশ্চেন, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি? 7 নম্বর কোশ্চেন, সার্ক গঠনের দুটি উদ্দেশ্য লেখো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। সার্ক গঠনের দুটি উদ্দেশ্য। পরের কোশ্চেন, 74তম সংশোধনী আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য লেখো। পরের কোশ্চেন, ব্রেক্সিট বলতে কি বোঝো? 11 নম্বর কোশ্চেন, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব কি? সার্ক ও আসিয়ানের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের কোশ্চেন, কয়েকজন বাস্তববাদ মতবাদের প্রবক্তার নাম লেখো। 14 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শবাদ বলতে কি বোঝায়? 15 নম্বর কোশ্চেন, নাগরিক সমাজের সংজ্ঞা দাও। 16 নম্বর কোশ্চেন, আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়? 17 নম্বর কোশ্চেন, জেলা পরিষদের আয়ের উৎসগুলি কি কি? 18 নম্বর কোশ্চেন, চিপকো আন্দোলন কেন হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট। যদি বড় কোশ্চেন না আসে তাহলে ছোট কোশ্চেনটা আসবেই। পরের কোশ্চেন 19 নম্বর, উপভোক্তা আদালতের দুটি কাজ উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, বাস্তববাদের দুটি বৈশিষ্ট্য লেখো। 21 নম্বর কোশ্চেন, আঞ্চলিক সহযোগিতা কাকে বলে? 22 নম্বর কোশ্চেন, আসিয়ানের মূল উদ্দেশ্য কি? এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে। পরের কোশ্চেন 23 নম্বর, সার্কভুক্ত দেশগুলির নাম লেখো। 24 নম্বর প্রশ্ন, সার্কের সাফল্যের ক্ষেত্রে দুটি প্রতিবন্ধকতার উল্লেখ করো। 25 নম্বর কোশ্চেন, আসিয়ান কি? 26 নম্বর প্রশ্ন, পকেট ভেটো বলতে কি বোঝায়? 27 নম্বর কোশ্চেন, তহবিলের ব্যাপারে রাজ্যসভার ভূমিকা কি? 28 নম্বর কোশ্চেন, রাজ্যপালের দুটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। 29 নম্বর কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত? 30 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? 31 নম্বর প্রশ্ন, লোকসভার কোরাম কি? কোরাম। পরের কোশ্চেন, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি? 33 নম্বর প্রশ্ন, লোক আদালত কি? 34 নম্বর কোশ্চেন, লোকসভার অধ্যক্ষ কিভাবে নিযুক্ত হন? 35 নম্বর কোশ্চেন, লোকসভার অধ্যক্ষকে কিভাবে অপসারণ করা যায়? পরের প্রশ্ন, লাস্ট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎসগুলি কি কি? এই যে 36খানা কোশ্চেন বললাম, আমার মনে হয় এর মধ্যে থেকে তোমরা অবশ্যই 5টা কোশ্চেন তো কমন পাবেই, এবং এগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। আগামীকাল আবার পরের সাবজেক্ট নিয়ে আসছি, ইতিহাস সাজেশন দেবো তোমাদের। তোমরা এগুলো ভালো করে তৈরি করো। গতকাল তো তোমাদের কিভাবে কোন কোশ্চেনের জন্য কতটা সময় নেবে বলেছিলাম, আজ আর বলছি না। তোমরা এগুলো ভালো করে পড়ে পরীক্ষায় ভালো নাম্বার পাও, এটাই আশা করি।
আর যেটা বলার সেটা হলো তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের একটু শেয়ার করো, এই আর কি। এটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, গুড বাই। মাঝে মাঝে তবু দেখা পাই।